নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের রেসিপি হচ্ছে বাড়িতে কিভাবে আপেল দিয়ে জ্যাম বানাতে পারবেন, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3-4খানা আপেল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ছোটো ছোটো। আর এই আপেলগুলো খুব মিষ্টি। এই যে আপেলগুলোকে আগে ধুয়ে রেডি করে নিয়েছি, একটা শুকনো কাপড় দিয়ে পুছে রেডি করে নিয়েছি। তারপরে এরকমভাবে আপেলগুলোকে কেটে নিয়ে তারপরে ভিতরে যে দানা থাকবে বা একটা শক্ত মতন থাকে সেটাকে কেটে এরকম ছোটো ছোটো করে টুকরো করে রেডি করে নিচ্ছি। প্রথমে পুরো এই যে আমি দেখিয়ে দিলাম এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। আমার পুরো টুকরো করা হয়ে গেছে। এগুলোকে নিয়ে নিলাম। এবার এই যে ছোটো ছোটো করে টুকরো করেছি। আর এইখানে একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি। কিছুটা দিয়েছি আবার কিছুটা রেখে দিয়েছি, আমি পুরোটা দিইনি। তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম জল। এখানে হাফ বাটি জল নিয়েছি, তার থেকে একটু অল্প জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মিক্সের জারে এবার মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে আমার এটা হয়ে গেছে। আমি অন্য একটা বাটিতে ঢেলে রাখছি, কেন আমি যেহেতু আরও একটা পেস্ট করব সেই জন্য। এটা আমার রেডি হয়ে গেছে। তারপরে পুরোটা পেস্ট করে নিয়েছি। তারপরে গ্যাস ধরিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আর গ্যাসটা পুরো লোতে রাখবেন, হাইতে রাখবেন না। হাইতে রাখলে তাহলে জিনিসটা পুড়ে যাবে, খেতেও স্বাদ হবে না। লোতে রেখে এরকমভাবে কন্টিনিউ নাড়াতে হবে। আমি তারপরে ওই আপেলের ওই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমি ছোটো বাটিটা দেখিয়েছি ওই বাটির 1 বাটি পুরো টুকু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে সুন্দর করে, খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। আর আঁচটা লোতেই রাখবে, কন্টিনিউ নাড়াতে হবে, এটা যেন না লেগে যায়। আর এই যে আমি যে একটা কী কালারটা দিলাম সেটা আপনারা কমেন্ট বক্সে যে আমাকে কমেন্ট করবেন যে কালারটা কিসের জন্য হয়েছে, তাদেরকে আমি জানাবো। এটা একটা ছোট্ট একটা পার্সোনাল টিপস, যাতে এরকম আপেলের জ্যাম বানাতে গেলে এরকম তৈরি হয়ে যেতে পারে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 ফোঁটা গোলাপ জল, 1 ফোঁটা কেওড়া জল, 1 ফোঁটা কিন্তু বেশি না, ফোঁটা এক ফোঁটা দিয়ে এলাম। দিয়ে দেওয়ার পরে এই দেখুন জ্যামটা কত সুন্দর তৈরি হচ্ছে। আর এই যে দেখছেন ছোটো ছোটো আপেল টুকরো ছিল, সেগুলোতেও আরও দেখতে সুন্দর লাগছে। যেহেতু আমার ঘরে একটুখানি কাজু কিশমিশ দিলে খুব ভালো খায়, যেহেতু জ্যামে কোনো ফুড দেয় না কাজু কিশমিশ, আমি দিলাম, আমার নিজের পছন্দ মতন বানাচ্ছি। আপনারা যদি চায় তাহলে আপনারা নাও দিতে পারেন। এটা এরকমভাবে আমার পুরোটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর দেখুন এবার আমি জ্যামটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন একদম থকথকে থেকে যেরকম জ্যাম তৈরি হয় দোকান থেকে কিনে খান যেই জ্যামটা, সেরকমভাবে ডেকোরেশনের জন্য কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এরকম করে নিয়ে নিয়েছি। তাই এরকমভাবে বাড়িতে অতি অবশ্যই আপেলের জ্যাম তৈরি করে খাবেন। আর আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করলাম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।